ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामयी नारायणि नमो नमः। शरणागतदीनार्थपरित्राणपरायणे सर्वसार्थी हरे देवी नारायणि नमोस्तुते। ओं जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्रधा नमोस्तुते। जय मा दुर्गा, মা সকলের দুর্গতি নাশ করুন। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2024 শারদীয়া দুর্গাপূজাতে 4টে দিন আমরা কোন কাজগুলি করব এবং কোন কাজগুলি করব না। শারদীয়া দুর্গাপূজায় আমরা কোন কোন কাজগুলি করব, কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলি করা কখনোই উচিত নয়, বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের কোনো মনে যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনারা প্রশ্নটি করবেন। অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় মা দুর্গা। ভিডিওটি মা দুর্গার আরও ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে মায়ের আরও ভক্তরা এই ভিডিওটি দেখতে পারে। আর আমাদের এই তীর্থবার্তা চ্যানেলে যদি আপনারা এখনও একজন না হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। সনাতন হিন্দু শাস্ত্র মতে প্রতিটি উৎসবেরই ধর্মকার্যের কোনো কোনো কিছু কর্ম ও ক্রিয়া থাকে, যে কর্মগুলি সেই ধর্মকার্য অনুযায়ী নির্ধারিত হয়েছে। যে কর্মগুলি যে উৎসবে করা উচিত এবং সেই উৎসবের জন্যই সেই কর্মগুলো বিবেচিত হয়েছে। যেমন দীপাবলি, কালী পূজাতে আমরা চারিদিকে প্রদীপ প্রজ্বলন করে থাকি। সরস্বতী পূজাতে আমরা বিদ্যা স্থানীয় সকল জিনিস অর্থাৎ বই, খাতা, বাদ্যযন্ত্র সমস্ত কিছু দেবীর চরণে উৎসর্গ করি। লক্ষ্মী পূজাতে আমরা দেবীর কাছে ধান, ধন এবং প্রদীপ প্রজ্বলন করে থাকি। বিভিন্ন উৎসবে বিভিন্ন ক্রিয়াকর্ম থাকে, ঠিক তেমনি মহাপূজারও বিশেষ কিছু ক্রিয়াকর্ম রয়েছে। শরৎকালে মহাপূজা অনুষ্ঠিত হয়। মহাদেবী দুর্গা তিনি শরৎকালে এই জগৎ সংসারে আবির্ভূত হন এবং ভক্তদের কাছ থেকে পূজা গ্রহণ করেন। তিনি দুর্গা, তিনি দুর্গতি নাশিনী। তিনি সকল ভক্তের, সকল জীবের দুঃখ, কষ্ট এবং দুর্গতি তিনি হরণ করেন এবং নাশ করেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দেবী দুর্গার অনেকে শরণাপন্ন হয়েও কেন তার এত কষ্ট, তাদের কেন এত দুঃখ, জ্বালা, যন্ত্রণা? দেখুন, এগুলো কিন্তু হলো তাদের পূর্বজন্মের কোনো না কোনো পাপের ফল। অর্থাৎ আমরা সর্বদা আমাদের কর্মফলই কিন্তু আমাদের জীবনে পেয়ে থাকি। শ্রী শ্রী মা শারদা বলছেন, ঠাকুরের চরণে শরণাপন্ন হলে যেটা ফালা হয়ে কাটা যেত সেটা ফালা হয়ে না কেটে সেটা সূঁচ হয়ে বেঁধে, কিন্তু সেই কষ্টটা পেতেই হয়। কিন্তু হাসি, কান্না, সুখ, দুঃখ, কষ্টের মধ্যে থেকেও ঈশ্বরকে ডাকাই আমাদের কর্তব্য। জীবনে চলার পথে বিভিন্ন রকম বাধা বিঘ্ন, বিভিন্ন রকম দুঃখ, কষ্ট, দারিদ্রতা আসবে। এটা জীবনের গতি, এটাই জীবনের ছন্দ। যে সুখ, শান্তি, হাসি, কান্না, দুঃখ, কষ্ট সকল কিছু নিয়েই একটা জীবন প্রবাহিত হয়। মা গঙ্গার বুকেও কিন্তু জোয়ার ভাটা হয়। তাই দুঃখ যাচ্ছে বা কষ্ট হচ্ছে বলে দেবীর কাছে যাব না, মা দুর্গাকে
প্রণাম করব না, পুষ্পাঞ্জলি দেবো না, দেবী দুর্গার প্রতি সমস্ত ভক্তি শ্রদ্ধা থাকবে না, এরকমটা কখনোই করা উচিত নয়। তিনি হলেন জগৎ জননী, তিনি সকলের মা, তিনি ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র সকল জাতির মা। দুর্গাপুজো কখনো কাউকে একাকী নিয়ে হয় না, দুর্গাপুজো সকলের। শ্রী শ্রী মা শারদা বলেছেন, শারদীয়া দুর্গাপূজা সকলের। দুর্গাপূজা কখনো কারোর একার নিজস্ব হতে পারে না। তাই দুর্গাপূজায় প্রতিটি মানুষই দুর্গাপূজার সাথে যুক্ত থাকে। যেমন কুমোর, তারা মায়ের মাটির প্রতিমা সুন্দর করে তৈরি করেন। যেমন ঢাকি, তারা বাদ্যযন্ত্র বাজিয়ে পুজোকে আরও আনন্দ মুখরিত করে তোলে। ব্রাহ্মণ, তিনি মায়ের পূজা অর্চনা করেন। কামার, তিনি বলিদান করেন। বিভিন্ন রকমের বিভিন্ন জাতির মানুষ এই পূজার সাথে যুক্ত থাকে। তাই আমাদের সর্বপ্রথম উচিত হবে নিজের মন থেকে জাতির ভেদাভেদটাকে দূর করা। জাতির ভেদাভেদকে দূর করতে পারলেই তবেই আমরা কিন্তু মা দুর্গার কৃপা লাভ করব জীবনে। মা দুর্গার কৃপা লাভ করতে হলে উঁচু জাত, নিচু জাত, ছোট জাত এরকম কখনোই বিচার করবেন না শারদীয়া দুর্গাপূজাতে। শারদীয়া দুর্গাপূজা এগুলো বিচার করলে কিন্তু দেবী খুবই অসন্তুষ্ট হন। বাঙালি হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজা কিন্তু সকলে আনন্দ করে, সকলে কেনাকাটি, নতুন জামা কাপড় কেনা, বিভিন্ন রকমের আনন্দ তারা করে দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে। কারণ তিনি মা, তিনি জননী, তিনি আসেন সন্তানদের আনন্দ দিতে আর সন্তানদের সুখ দিতে। তাই দেবী দুর্গার পূজাতে কখনো কোনো মানুষকে ছোট করে কথা বলবেন না, কখনো কোনো নিচু জাতি বলে কোনো মানুষকে ঘৃণা করবেন না। সকলে একসাথে থাকুন, সকলে একসাথে আনন্দ করুন, সকলে একসাথে মায়ের চরণে যান, মায়ের কাছে কৃপা প্রার্থনা করুন। দুর্গা পূজার কখনো কোনো গরিব অসহায় মানুষকে ফিরিয়ে দেবেন না। কেউ যদি আপনার কাছে হাত পাতে কোনো কিছুর আশায় এবং আপনার যদি দেওয়ার মতন সামর্থ্য থাকে অবশ্যই তাকে কিছু দান করুন। আপনার সামর্থ্যের মধ্যে অবশ্যই দান করবেন, সামর্থ্যের বাইরে কখনোই কিছু দান করা সম্ভব হয় না। তাই আপনার সামর্থ্য যতটুকু ততটুকু দান করুন। একটু হলেও একটা গরিব মানুষেরও মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করুন। এর থেকে আনন্দের এবং এর থেকে প্রসন্নতার আর জীবনে কিছু নেই। দেবী দুর্গা এতে সব থেকে বেশি খুশি হন এবং সুপ্রসন্ন হন। 2024 10ই অক্টোবর পড়েছে মহাসপ্তমী অর্থাৎ বৃহস্পতিবার। এই দিন অনেকে দেখবেন হলুদ, চন্দন এবং সিঁদুরের ফোঁটা, কাজলের ফোঁটা দোরগোড়ায় দেয়, কারণ মনে করা হয় সপ্তমীতে দুর্গা আসে দ্বারে। তাই 7টি ফোঁটা দোরগোড়ায় বা দরজায় দেওয়া উচিত। দরজার মাথায় এই 7টি ফোঁটা দিলে এতে মনে করা হয় সংসার থেকে সমস্ত দুঃখ, কষ্ট, জরা, রোগ ব্যাধি সমস্ত কিছু নাশ হয় এবং দেবী দুর্গার কৃপা লাভ হয়। সপ্তমীর দিন ফোঁটাটা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে দেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ ভোর 5টা থেকে সকাল 6:30টার মধ্যে কিন্তু এই ফোঁটাটা দিয়ে দেওয়ার চেষ্টা করুন। সকালবেলা ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দোরে চারিদিকে আলপনা দিয়ে ধূপ ধুনো দেখিয়ে প্রদীপ জেলে শঙ্খধ্বনি করে এই 7টি ফোঁটা দিন এবং দেবী দুর্গার যেখানে পূজা অনুষ্ঠিত হচ্ছে সেখানে অবশ্যই এই 7টি ফোঁটা দিয়ে আসুন। এই জন্য এই 7টি ফোঁটা দেওয়া হয় বলেই এই তিথির নাম হয়েছে কিন্তু সপ্তমী। 2024 11ই অক্টোবর অর্থাৎ শুক্রবার হচ্ছে মহাষ্টমী। মহাষ্টমী তিথিতে আমরা কি করব? অবশ্যই নব্য বস্ত্র পরিধান করব, অর্থাৎ নতুন বস্ত্র পরিধান করে দেবী দুর্গার চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব। আমাদের যথাসাধ্য উপাচার দিয়ে, আমাদের সাধ্যমতো উপাচার দিয়ে মাকে পুজো দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই দেবী দুর্গার কাছে একটি জ্বলন্ত ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে আসবেন। দেবী দুর্গার কাছে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জেলে দিয়ে আসবেন। হলে দেবী দুর্গার কাছে একটি পদ্মফুল নিবেদন করার চেষ্টা করবেন, কারণ দেবী দুর্গা পদ্মফুল খুবই ভালোবাসেন। আমরা জানি শরৎকালের ফুল কিন্তু শিউলি কাশফুল, কিন্তু
শাস্ত্রের বিধান অনুযায়ী 108টা পদ্ম দিয়ে কিন্তু দেবী দুর্গার সন্ধি পূজা করতে হয়। শ্রীরামচন্দ্র যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যিনি অবতার, তাকে কিন্তু একটা পদ্মর জন্যেও কিন্তু কাঁদতে হয়েছিল। তিনি মহামায়া, সেই মহামায়া দেবী দুর্গা কিন্তু শ্রীরামচন্দ্রকেও কাঁদিয়েছিলেন একটি পদ্মের জন্য। তাই পদ্ম ফুল দেবীর অত্যন্ত প্রিয় একটি ফুল। এই দিন অবশ্যই দেবী দুর্গাকে একটি পদ্ম ফুল দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই দেবী দুর্গার কাছে আপনার মনের ইচ্ছা প্রকাশ করুন, মা আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করবেন। 12ই অক্টোবর অর্থাৎ শনিবার হচ্ছে মহানবমী। এই মহানবমী এলেই মনে বিষাদের সুর বাজে। ঘরের কন্যা উমা আবার ফিরে যাবে সেই কৈলাসে, অর্থাৎ আবার একটি বছরের অপেক্ষা। এই মহানবমী তিথিতে দেবী দুর্গার কাছে চাল কুমড়ো বলি দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করুন। দেবী দুর্গার কাছে চাল কুমড়ো বলিদান দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, দেবী চণ্ডিকা কিন্তু বলিদানেই সন্তুষ্ট হন। তাই বলি ছাড়া কিন্তু দেবী পূজা কখনোই সম্ভব নয়। শাস্ত্রে বিধান আছে, সিদ্ধিদাতা গণেশ সন্তুষ্ট হন দুর্বায় এবং লাড্ডুতে, এবং সূর্যদেব সন্তুষ্ট হন অর্ঘ্যে এবং প্রণামে। বিষ্ণুদেব সন্তুষ্ট হন তুলসী পত্রে এবং উপাচারে। দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন বিল্লপত্রে এবং স্নানে, এবং স্বয়ং দেবী চণ্ডিকা সন্তুষ্ট হন বলিদানে। অর্থাৎ মহানবমীর দিন দেবী দুর্গার কাছে বলিদান দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করুন। এতে সমস্ত দিক থেকে আপনাদের উন্নতি হবে, সমস্ত দিক থেকে আপনাদের কল্যাণ হবে, এবং নবগ্রহজনিত গ্রহদোষ সমস্ত কিছু কিন্তু খণ্ডন হবে। এবং এই বলিদানের পর বলিদানের যে খড়গটি থাকে, সেই খড়গটি ধুয়ে যদি আপনারা জল পান করতে পারেন চরণামৃত স্বরূপ, আপনাদের কিন্তু শরীরের বহু ব্যাধি রোগ কিন্তু নাশ হবে। এটি কিন্তু প্রমাণিত। দশমী হচ্ছে অক্টোবর অর্থাৎ রবিবার। এই রবিবার দিনে বিজয়া দশমীর দিন দেবী দুর্গার যখন বিসর্জন হবে, অর্থাৎ সুতো কাটা হবে, অর্থাৎ যখন পুরোহিত মশাই দর্পণ বিসর্জন করবেন, সেখানে আপনারা যান। কলা পাতায় বা বেল পাতায় শ্রী শ্রী দুর্গা বিজয়াতাম বা শ্রী শ্রী দুর্গা মাতা সহায় 3টি কলা পাতায় বা 3টি বেল পাতায় আলতা দিয়ে লিখুন। লিখে সেই দেবী দুর্গার চরণে অর্পণ করুন বা দর্পণের জলে সেটি বিসর্জন করুন। সবার আগে দেবী দুর্গাকে বিসর্জনের প্রণাম জানানো হয় এতে। এবং মা দুর্গার কাছে প্রার্থনা করুন, মা তুমি সকলের কল্যাণ করো, তুমি সকলের মঙ্গল করো, তুমি সকলকে ভালো রেখো। আমরা এবছর যেমন সপরিবারে সকলে সুস্থভাবে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিলাম, হে মা মহামায়া তুমি আশীর্বাদ করো, পরের বছর ঠিক যেন এমন করে আমরা সকলে সপরিবারে সুস্থ থেকে ভালো থেকে তোমার চরণে যেন পুষ্পাঞ্জলি দিতে পারি। নমস্কার। এই ছিল 2024 দুর্গাপূজার 4 দিন অষ্টমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী তিথিতে কোন কাজগুলি করব এবং কোন কাজগুলি করব না, কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলি করা উচিত নয়, সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিলাম। দুর্গাপূজা মানে এই নয় যে বিশৃঙ্খলা সৃষ্টি করব, আজে বাজে খারাপ গান চালিয়ে নাচানাচি করা, যেটা সম্পূর্ণ ধর্ম বিরুদ্ধ কাজ। দুর্গাপূজা মানে এতটাই স্বাধীনতা দেওয়া নয় যেখানে সেই উৎসবটার গায়ে কলঙ্ক লাগে। এমন কিছু করবেন না, আপনাদের কাছে হাত জোড় করে আমরা অনুরোধ করছি। এমন কোনো কাজ দুর্গাপূজার সময় স্বাধীনতা পেয়ে আনন্দের সময় এমন কিছু করবেন না যাতে কোনো মানুষের নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায়, যাতে কোনো মানুষ কষ্ট পায় বা দুঃখ পায় বা কোনো মানুষ যন্ত্রণা পায়, এমন কোনো কাজ করবেন না। এবং এমন কিছু দুর্গাপূজায় কাজ করবেন না আপনি সনাতন হিন্দু ধর্মের মানুষ হয়ে যাতে এই দুর্গাপূজা উৎসবটায় কলঙ্ক লাগে বা কেউ কালি ছেটাতে পারে, এরকম কোনো কাজ কখনোই করবেন না, যাতে মা দুর্গার গায়ে যেন কোনো মানুষ বা কেউ যেন কালি ছেটাতে না পারে। এবং কখনোই যেন এই উৎসব অর্থাৎ এই মহোৎসবের বদনাম বা এই মহোৎসবে যেন কোনো নিরানন্দ যেন না হয়। মা দুর্গা হলেন আনন্দময়ী, তিনি বছরে একটিবার আসছেন তার সকলের কাছে,
সকল সন্তানের কাছে, সকল ভক্তের কাছে। তাই আপনারা দয়া করে সকলে শান্তিতে শান্তিময়ী মায়ের পূজা করুন, শান্তিময়ীর আরাধনা করুন। এমন কোনো কাজ করবেন না এই দুর্গাপূজার সময়, কোনো নোংরা কাজ, কোনো খারাপ কাজ থেকে আপনারা সকলে বিরত থাকুন। আপনাদের সকলের কাছে এইটুকু অনুরোধ রইল। আপনারা সকলে খুব ভালো করে শারদীয়া দুর্গাপূজা কাটান। শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই আমরা তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। নমস্কার। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। জয় মা দুর্গা। হরে কৃষ্ণ।